শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। তা চলো আজকের ভিডিওটা শুরু করছি প্রায় 10:30 থেকে। সাকিবুলকে স্কুলে দিতে যাচ্ছি। তাই স্কুল থেকে দিয়ে এসে উনি বাজার করে দোকান থেকে কটা কি কিনে এনে আর আমি এই রান্না বসাচ্ছি। ভাত চাল বার করেছি। আর কি বলতো, আমি যে একেবারে সপ্তাহবারই বাজার মোটামুটি যা করি সপ্তাহবারই বাজার করি, তারই মধ্যে অনেক কিছু কম পড়ে যায়, তাই কারণে বেশিরভাগ বাজার করে আনি। আর নগদ পয়সায় বাজার করি বলে ওই জন্য যতটুকু আমার পয়সা থাকে ততটুকুই বাজার করি। তাই এনেছি 2 কিলো আলু এনেছি, তেল এনেছি 400, আর উচ্ছে এনেছি, আর কাঁচা লঙ্কা এনেছি। ওরিতে আরও অনেক কিছু এনেছি। উচ্ছে দিয়ে আজকে ডাল দিয়ে চচ্চড়ি করব। আর উচ্ছে কত করে জানো? 100 টাকা কিলো, 10 টাকা শ। আর কাঁচা লঙ্কার দামটা অনেকটাই কমেছে। সার্ফও এনেছি। আর আজকে রান্না করব ডিম। অনেক দিন ডিম খাইনি, মাছ খেয়েছি, মাংস খেয়েছি, কিন্তু ডিমটা খাইনি। আজকের করব ডিম আলু আর উচ্ছে দিয়ে ডাল দিয়ে। তা আর এখানে এনেছি পেঁয়াজ 100 এনেছি। আর অনেক জায়গায় অনেক রকম দাম, তোমার ওখানে তবু দাম কম, এখানে আমাদের দাম একটু বেশি। তা ওই রসুন সেটাই আবার 400 টাকা কিলো। তো এখন আমি ডালটা ভাজছি। ডাল ভেজে রান্না করলে খেতে একটা বাস লাগে, খুব ভালোও লাগে খেতে। তো একদিকে ভাত হচ্ছে, একদিকে আমি একটা একটা আনাজ কাটছি আর রান্না বসাচ্ছি। তো একটা ডিম সিদ্ধ করব, 3টে ডিম ভেজে রান্না করব। এই 3টে ডিম নুন দিয়ে ভাজা হয়েছে। আর আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করলে আলুটা বেশি সময় লাগে না। মশলা কষিয়ে, আদা রসুন পেঁয়াজ কষিয়ে, ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা মশলা দিয়ে আর ওতে ঢেলে দিলে খুব সুন্দর খেতে লাগে। তাই এটা আবার তার মধ্যে শাক তোমাদের দুলাভাই 1 কিলো মাছ কিনে এনেছে। এটা তার পরের দিনকে। 1 কিলো মাছ এনেছে বলতে, আমার একটা কাকা মাছ বিক্রি করতে যায়। উনি কিন্তু মাছ কাটতে পারে না, মাছ বিক্রি করতে গেছে। আমাকে বলে, মা মাছটা কেটে দাও। তো কেটে দিয়েছি, আর আমাকেই 1 কিলো চাপিয়ে দিয়ে গেছে, পুরো 1 কিলো। তাই এটা রেখে দিয়েছি, মানে রান্না করব বলে তারপর দিনকে। তা ওই বেগুন কচু একবার যদি বলেছি ভালো লেগেছে, বেগুন কচু খেয়ে খেয়ে আমাকে মেরে ফেলে দেবে। তো তোমাদের দেখো, এই যে আমার দাদা অনেক খুচরো দিয়েছে, অনেক। তবে খুচরোর জাল, মানে ওর সঙ্গে ঘুঁটে দিয়ে জাল দিই, কিন্তু এ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খুচরোর জালে তো প্রচুর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর একটু হাঁড়িতে কালি হয়, কালি কোনো ব্যাপার না। প্রত্যেক দিন সকালে তো এক গাদা নিয়ে বসি মাজাগুঁজি করতে। তার মধ্যে আবার দেখো, এক সময় মনে হয় আমি যদি রোবট হতাম ভালোই হতো। তার মধ্যে লুপ্পি দিয়ে গেছে, রান্না করতে করতে উল্টাচ্ছি, তা উল্টাতে পারবো নি। রান্না করতে করতে উল্টানো যায়নি, কিছুটা উল্টেছিলাম, তা আর হয়নি। তো এখানে আনাজ কাটবো, বেগুন আর আলু আর শুকটি মাছ তো আমার সেই লাগে, শুকো মাছ আর মাছ আছে। তা অনেক কথা বলে ফেলি, কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর কি বলবো, ভুল তো হতেই পারে কথার মাধ্যমে। আর একটা কথা বলি, এখনকার যুগে এখন যা পরিস্থিতি, সব কিছুর দাম দর এবং যা মানুষের মনের অবস্থা, মনে হয় অন্য ছেলেদের যে। আর একটা কথা, সবসময় দেখবে আমি বয়স দিলে বাচ্চাদের চিল্লাচিল্লি হয়। আমার বাড়িটা হলো খেলার মাঠ, যত দুনিয়ার বাচ্চা এসে আমার ওই বাকুলের উপরে খেলে, মারামারি করে, চিল্লাচিল্লি করে। আর আমি যদি কিছু মানা করি, যেন আমার কথা শুনতেই পাইনি তারা। তা অনেক ছেলেদের ভালোবেসেছি, অনেক ছেলেদের অনেক যত্নও করেছি, আদর করেছি, কিন্তু কি বলতো, মানুষ হলো কেউটো সাপের জাত, মানে একটু সুযোগ পেলে ফোঁস করে কামড়ায়। তা সেই জন্য দুধ কলা দিয়ে কালসাপ না পুষে নিজে যতটুকু আছে ততটুকু নিয়ে শান্তি থাকা উচিত। আর নিজের সন্তানরা নিজের সন্তান হয়, অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসলে, মানুষ করলে আঘাত তো পেতেই হয়।
আর আমার 3 ছেলে মেয়েকে নিয়ে আমি অনেক সুখী আছি। আমার ঋতু হলো আমার মা, মায়ের মতো শাসন করে, মায়ের মতো ভালোবাসে। মানে কি, কেউ যদি আগুপিছু একটা কথা বলে, ও ফোনে থাকলে উত্তরটা ওই দিয়ে দেয়, আমাকে দিতে লাগে না। একটা মা যেমন একটা মেয়েকে গাইড করে, আমার ঋতু সেই রকম মায়ের মতো আমাকে গাইড করে। তা আমি বললাম তো 2 ছেলে 1 মেয়ে। আর আমার মেয়ে তো মানে ফোনের ওপারে থাকলে কী হবে, কিন্তু মনে হয় আমার সামনেই আছে, সব সময় আমার সামনেই মনে হয়। তা যদি কেউ কিছু বলে, বিশেষ করে ওর বাবা যদি কিছু বলে, কেন আমার মাকে এই কথাটা বললে, একেবারে ঝাড়ি দিয়ে দিল, একদম চুপ। তোমাদের দুলাভাই কিন্তু মেয়েকে প্রচুর ভয় করে, ঝাড়ি দেয় বলে। তাই এটা আমার ভাবিরা কোথায় কুটুম বাড়ি গেছে আর আমাকে মুরগি কটা তুলতে বলে গেছে, আমি তুলতে এসেছি। তা আমার কান্নার সাথী হাসির সাথী হলো আমার মেয়ে, আমার মেয়ের কান্নার সাথী বা হাসির সাথী হলো আমরা 2 মা মেয়ে। আমাদের আর কাউকে প্রয়োজন লাগে না। তা একে অপরের মানে আমাদের ছেলে মেয়েরা হলো আমার কাছে বন্ধু, আর আমার বন্ধুরা হলো আমার ছেলে মেয়ে। এটাই হলো ওদের কাছ দিয়ে অনেক কিছু পাই। তা আগে তোমাদের দুলাভাই কথায় আমাকে একটু বকাঝকা করতো, কিন্তু এখন বকার আগে ফোনে তো ঋতু থাকে, একটা চিল্লে দেবে, একদম চুপ করে যাবে। সেই দিনকে আমার মানে খালা শাশুড়ি মা একটা কথা বলতে আমার মেয়ে বলল, আমার মার তাহলে কী কষ্ট হচ্ছে বলো, ওটা আমার মার তাহলে কত কষ্ট হচ্ছে। তা আমার ঋতু তো আমার মা একদম। তাই তারই মধ্যে দেখো এটা সন্ধ্যে হয়ে গেছে, অনেক বকবক করে ফেলেছি তোমাদের সাথে। আর এই কাজ একটা কাজ হয়ে যেতে আবার একটা কাজ এনে দিয়ে গেছে। আর আমার এদিকে বাচ্চার লুপ্পি কটা উল্টে দিতে হবে। কাজ হয়ে গেছে, ঢান্ডা কটা গুছিয়ে রেখে দিয়ে লুপ্পি কটা উল্টাবো। তাই একটা কথা বলি, আমার মেয়ে হলো এমন একটা মানে আমি যদি মন খারাপে একবার হ্যালো বলেছি, ঠিকই বুঝতে পারবে যে আমার মায়ের মন খারাপ। কি হয়েছে, যতক্ষণ না বলবো তোমার মন খারাপ, মানে ঠিক ধরে ফেলবে যে আমার মনটা খারাপ। একবার যদি হ্যালো বলেছি কি মানে যে কোনো ফিকিরে ও আমার যদি কিছু হয়, মন খারাপ হয় যায়, ও ঠিক বুঝতে পারে ওরও নাকি কেমন হয়, আর ওর কিছু হলে আমার কেমন হয়। তাই আমার ওই দিনকে মন খারাপ ছিল, আমি একটু বাইরের দিকে গিয়ে বসেছিলাম, 2টো বাজে তখন গিয়ে বসেছিলাম। আর 3টে ঠিক কাঁটায় ঘড়ি 3টে বাজে, আর আমাকে ফোন করে 3টে না 2:30, 2টোর সময় গিয়ে ওখানে বসেছিলাম, 2:30টার সময় ফোন করে, এবারে তোমার কি হয়েছে বলো, তোমার মন খারাপ কেন? না মন খারাপ না, তবু কিন্তু এই দিনকে আমার খুব মনটা খারাপ ছিল। জানি না, মাঝে মাঝে মা আব্বার জন্য মন খারাপ করে, আর ওদেরকে ভোলা যাবে না সারা জীবনে। তা অনেক বকে ফেলেছি, আর দেখো ধানগুলো কী হারে পেকে গেছে, এবার কাটার সময় কিন্তু অনেক পানি আছে, চাষিদের অনেক কষ্ট হবে। আর দুপুরবেলা চারিদিকে কেউ কোথাও নেই, আমি বসে আছি একা, বসে বসে নিজের কষ্টটা একটু বাইরে গিয়ে হালকা করি। আর এখন তো আমার সামনের ক্যামেরা খারাপ, তাই জন্য সামনে আমি আসি না, বেশিরভাগ যখন সামনে আসি তখন আমার ছেলের ফোন থেকে আসি। তা আজকের এই পর্যন্ত, যদি বেঁচে থাকি আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো।